মোটা তাজা করা সারগুলো? হ্যাঁ, মোটা তাজা করা সারগুলো আছে। ওইখানেও কর্মচারী নাই? না না, ওইখানেও নাই। আর কি করেন বলেন তো? আমার এখানে একটা 200% একটা পুকুর আছে। 2 একরের একটা পুকুর? 200%। ওখানেও কেউ নাই? ওইখানে কেউ নাই। প্লাস আবার একটা দোকানে জব করি। এত কিছু একসাথে করেন কিভাবে? এই ভাই এই সময়টা বাঁচছিল, আপনার এই যে ডিঙ্কারটা আনাতে অনেকটা সময় বেঁচে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এই খামারটার লোকেশন হচ্ছে গিয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার শ্রীবাড়ি গ্রামে। রেড স্প্রিং কাপ, এই বড় যে কাপ ড্রিঙ্কারটা দেখতেছেন, তো এটা একটা পানির অটোমেটিক সিস্টেম। এই খামারের যিনি স্বত্বাধিকারী তার সাথে আমরা এইটা ব্যবহারের সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলবো। আমি কাজী শাহিন। আমি বিগত 10-12 বছর যাবত এই ব্রয়লার খামারটা পরিচালনা করি। হঠাৎ শখের খামার থেকে আমি এই কাপ নিপলটা দেখে আমার একটু ইচ্ছা হলো যে আমি এই কাপ নিপলটা লাগাবো। তো লাগানোর পিছনে একটা কারণ আছে, সেটা হলো আমরা সাধারণত 1000 বাচ্চায় 40টার মতো পানির ড্রিঙ্কার লাগে। সেই ড্রিঙ্কারটা 3 বেলা আনা, নেয়া, ধোয়া, এটা অনেক সময়ের ব্যাপার। তো আমার এই শখের খামারের এটা দেখা মনে হলো যে আমি এটা করলে হয়তো আমার সময়টা অনেক বাঁচবে। তো আমি এটা লাগানোর পরে মোটামুটি আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। আমি যে কাজটা আমার 2 ঘন্টা করতে লাগতো, সেই কাজটা আমার এখন 15-20 মিনিটের ভিতরে হয়ে যায়। পোলট্রি ফার্মের সাথে কত বছর ধরে আপনি আছেন? আমি আছি মোটামুটি 12 বছর। এই প্রথম হচ্ছে এই অটোমেটিক সিস্টেমে আসলেন? হ্যাঁ, এর আগের একটা ব্যাচ করছি আমি। তো ওই ব্যাচের রেজাল্ট কেমন আসছে? ওই ব্যাচের রেজাল্ট তো আলহামদুলিল্লাহ আমার চাইতে ভালো আসছে। আপনার এই ম্যানুয়াল ড্রিঙ্কারের সাথে ভালো আসছে। পোলট্রিতে একটা হয় কি, সেটা হচ্ছে আপনার যে পাশে ঠান্ডা বেশি থাকে পোলট্রিগুলো ওই পাত্রে বেশি খায়। মানে গরমের দিনে এরকম সমস্যাটা হয়, আবার শীতের দিনে উল্টা হয়। হ্যাঁ, এদিকে গরম বেশি, ওদিকে মুরগি চাপে। সেক্ষেত্রে আপনার এক পাশে পানি শেষ হয়ে যায় আর এক পাশে পানির পাত্রে পানি ওইরকমই থেকে যায়। তো এটা একটা সমস্যা। তো আর এটা দেওয়ার কারণে আমার ওই সমস্যাটা ফেস করতে হচ্ছে না। মানে ওই ড্রামের থেকে পানিগুলা ওরা যতক্ষণ পানি আছে সব পাত্রে পানি থাকতেছে, মানে পানির কোনো ঘাটতি পড়তেছে না, যার যতটুকু প্রয়োজন নিতে পারতেছে। হ্যাঁ, যার যতটুকু প্রয়োজন নিতে পারতেছে। তো আলহামদুলিল্লাহ আমার ওজন আমার মনে হইলো যে আপনার ওই এর সাথে এটা বেশি আসছে ম্যানুয়ালের তুলনায়। আচ্ছা শাহিন ভাই, আমরা এই যেই ড্রিঙ্কারটা আপনি নিয়ে আসছেন রেড স্প্রিং কাপ, এইটা তো আমরা আসলে কাউকেই সাজেস্ট করি না। যারা খামারি আছেন আমাদের কাছে ফোন দেন কিংবা আমাদের অফিসে আসলে কিন্তু আমরা সবাইরে এটা ব্যবহার না করতে বলি। কারণ এটার তুলনায় কাপ ড্রিঙ্কার যেটা হয় যে হলুদ রঙের, এইটা কিন্তু অনেক অনেক গুণ ভালো। মানে একবার কিনলে আর কেনার প্রয়োজন হয় না ফার্মে, ওইটাতে কোনো হ্যাসেলই নাই। তো আপনাকেও কিন্তু আমরা না করছিলাম যে ভাই এটা করেন না, আপনি হয় বেল করেন না হলে হচ্ছে হলুদ কাপটা করেন। তো না করা সত্ত্বেও কিন্তু আপনি এটা নিয়ে আসছেন। তো এইটাতে আপনি কোনো ধরনের প্রবলেম পাইছেন কিনা, বা কি বিষয় আসলে, বা কেন আমরা না করছিলাম সেটা কিছু বুঝতে পারছেন কিনা, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি যে কারণে না করছিলেন তো সেটা হচ্ছে কিছু আছে আপনার বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। এই কারণে হয়তো আপনি না করছিলেন যে পানি হঠাৎ করে আসে না, পানি মানে বন্ধ হয়ে যায়, মানে আসে না। তো এটা আবার একটু নাড়াচাড়া দিয়ে ওই যে আপনার রেগুলেটরটা একটু ঘুরাইলে পরে আবার ঠিক হয়ে যায়। তো সেটা হলো আপনার দেখে করতে হয়, ওই ঠিক করে দিতে হয়। আচ্ছা, বিষয়টা যদি একটু আমাদের দেখাইতেন তাহলে যারা ভিডিওটা দেখবে তারা একটু উপকৃত হইতো, যে আসলে এটা যারা ব্যবহার করবে তাদের জন্য সহজ হইতো কাজটা। মানে কি ধরনের সমস্যাগুলো হয় একটু একটা নিপলে যদি আপনি দেখান। এই সমস্যা হচ্ছে এই নিপলটা, এই যে রেগুলেটরটা আছে, হ্যাঁ, এই রেগুলেটরটা আপনি যদি একটু বেশি দিয়ে রাখেন সেক্ষেত্রে হয় কি আপনার পানিগুলা ওভার হয়ে পড়ে যায়। আবার একটু বেশি টাইট দিলে সেটা হচ্ছে আপনার যখন রেগুলেটরে যে একটু দিয়ে দিলাম যে চলে আসছে, মানে রেগুলেটর একটু বেশি লুজ দিলে চলে আসে। হ্যাঁ, আবার বেশি উঠায় দিলে পরে আপনার ওভার হয়ে পড়ে যায়। এই জন্য এটা এমন একটা লেভেলে দিতে হয় যেটা আপনার ওভার না হয়, আপনার ঠিক মতো থাকে। মানে এইভাবে যদি ব্যবহার করতে পারে তাহলে আর এইভাবে দিলে বলে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা শাহিন ভাই, আমরা তো এটার সমস্যাটা একটু দেখলাম এবং এটার সমাধানটাও মোটামুটি আপনি দেখাইলেন, যে এটার রেগুলেটরটা ঠিকঠাক মতো সেট করাটাই বড় সমস্যা। সঠিকভাবে সেট না করলে পানি ওভারফ্লো হবে, আবার হয়তো পানি আসবে না, এরকম একটা অবস্থান। তো এটা কিছুদিন একটু মনিটরিং করলে বা একটু বুঝে করলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই।
তো এখন এইটাতে আপনি আনার পরে কি ধরনের সুবিধা পাইছেন সেটা বলেন। অটোর সুবিধাটা এমনই, সেটা হচ্ছে আপনার সময় মনে করেন যে 80% বাসে আর কি। এটা মনে করেন যে ম্যানুয়াল যে ড্রিঙ্কার 40টা ড্রিঙ্কার দিতে হয় 1000 বাচ্চার জন্য, সেটা আপনার 40টা ড্রিঙ্কার উঠানো, আবার এই 3 বেলা ধোয়া, আবার ওইখানে পানি দিয়ে আবার যে আপনার মাঝে মাঝে দেওয়া, অনেক সময়ের ব্যাপার স্যাপার। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে আপনার এই পানি উঠান থেকে দেয়া, ধোয়া, পরিষ্কার করে দেওয়ার পরে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আর আমার এই অটো ড্রিঙ্কারে আসার পরে আপনার সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটে এই কাজটা হয়ে যায়। হ্যাঁ, আমার সময়টা অনেক সেভ হচ্ছে। তো এটা কি আপনি নিজেই দেখাশোনা করেন নাকি কর্মচারী না আছে? না না, এই আমি নিজেই করি এটা। আমার পরিবার থেকে হালকা কিছু সাপোর্ট দেয়। তো এটা কয় হাজারের সেট? আমার এটা হচ্ছে আপনার 1200 মুরগির সেট। 1200 মুরগি এখানে পালতেছেন, আর আমি যতটুকু জানি আপনি আবার গাভীও পালেন। হ্যাঁ হ্যাঁ, এটা সমন্বয় আছে আর কি, গাভী আছে আবার সারও আছে। মোটা তাজা করা সারগুলো? হ্যাঁ, মোটা তাজা করে সারগুলো আছে। ওইখানেও কর্মচারী নাই? না না, ওইখানেও নাই। আর কি করেন বলেন তো? আমার এখানে একটা 200% একটা পুকুর আছে। 2 একরের একটা পুকুর? 200%। ওখানেও কেউ নাই? ওইখানে কেউ নাই। প্লাস আবার একটা দোকানে জব করি, ওখানে আপনি 9টা 9:30টায় যাই, আবার দুপুরে আসি, দুপুরে এসে মুরগির পানি খাদ্য দিয়ে যাই, মাছের খাবার দিয়ে যাই, আবার মাগরিবের দিকে এসে আবার ওগুলা কাজ করি, মুরগির খামারে কাজ করি, প্লাস গরু খাওয়াই। এত কিছু একসাথে করেন কিভাবে? 1200 মুরগির একটা সেট, 200% একটা পুকুর, এবং হচ্ছে গিয়ে আবার একটা দোকানে জব করা, সব মিলাই কিন্তু অনেক কাজ, অনেক ব্যস্ততা। হ্যাঁ, অনেকটাই ব্যস্ত থাকি। এইটা আসলে কিভাবে সম্ভব হইলো? আসলে সম্ভব হইলো আপনার মূলত এই অটো এটা লাগানোর কারণেই আমি এইগুলা করতে পারতেছি আর কি। বা আগেও করছি, কিন্তু তখন অনেক চাপ পড়ছে, অনেক কষ্ট হয়েছে। তো এটা লাগানোর পরে আমার কষ্টটা অনেকটা কমে গেছে আর কি। মূলত আসলে ব্রয়লার লেয়ারের মূল কষ্টটাই হচ্ছে আপনার এই পানি সিস্টেমটা। আচ্ছা শাহিন ভাই, আপনি তো এই ড্রিঙ্কারটা আমাদের শখের খামার থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, আপনাদের শখের খামার। শখের খামার সম্পর্কে আপনার মতামতটা কি বলেন? তো না, আসলে শখের খামার একটা বেস্ট একটা প্রতিষ্ঠান। তো ওদের আপনাদের এই শখের খামারের যে পণ্যগুলা নিঃসন্দেহে ভালো। প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি যেই প্রোডাক্টটা যেরকম, আমরা কিন্তু সঠিক তথ্যটা কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা পণ্য বিক্রি করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, ঠিক যে আছে। আপনি এটা নিয়ে ভালো হবে না খারাপ হবে, সুবিধা পাবেন না অসুবিধা হবে, সেই বিষয়গুলো কিন্তু জানাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি সবগুলাই বলছিলেন। আপনি আমাকে এই কাপ ড্রিঙ্কারটা নিতে মানা করছিলেন, এটার এই যে অসুবিধাটাও বলছিলেন। তো আমি ওটা জানার পরেও আমি এটা আনছি, যে আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিছি, যে আমি দেখবো এটার ভিতরে কি আছে। তো আমি সাকসেস, এটা আমি দেখছি। তো আমি যে সমস্যাটা আপনি বলছিলেন, আমি অনেকটা এটা সমাধান করে ফেলছি। শখের খামারের প্রোডাক্ট সম্পর্কে এবং সার্ভিস সম্পর্কে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমাদের দেশে তো অসংখ্য পোল্ট্রি খামারি আছে, ইভেন আপনার এলাকারও আছে। হ্যাঁ এর মধ্যে বোধহয় আপনি একজনকে পাঠাইছিলেন, ও আপনার সাথে প্রোডাক্ট নিয়ে আসছে। হ্যাঁ। তো এছাড়াও যারা পোল্ট্রি খামারে আছে, তারা যদি কেউ অটো সিস্টেমে যেতে চায়, কিংবা আধুনিক যে খাবার পাত্র, পানির পাত্র বা পোল্ট্রির যে অ্যাক্সেসরিজগুলো এগুলো সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে আপনার মতামত কি? তারা কি নির্দ্বিধায় শখের খামারের সাথে যোগাযোগ করতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, 100%। এদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো অনেক ভালো। আমি আনছি, খাবার পাত্রগুলো আমি দেখে আসছি, ওগুলার অনেক মান ভালো। শখের খামারের যে প্রত্যেকটা প্রোডাক্টেরই মান ভালো। আর অন্য কেউ আপনার কাছে যদি পরামর্শ চায়, তাহলে তাকে পাঠাবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ পাঠাবো। কারণ ভালো জিনিস কেন না, আমি মানা করবো কি জন্য। যাক, আলহামদুলিল্লাহ। এই জায়গায় হচ্ছে আমাদের সন্তুষ্টি যে আমরা কাস্টমারদের সাথে বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই সব সময়ের জন্য। শুধুমাত্র একটা প্রোডাক্ট বিক্রি করাই শেষ না, বিক্রয়ের পরবর্তী যে সার্ভিস এবং সম্পর্কটা, যে একটা খারাপ প্রোডাক্ট দিয়ে আপনার সাথে আমি সম্পর্ক নষ্ট করব না, ওই জন্য বিক্রি করব না, কিন্তু সম্পর্কটা নষ্ট করা যাবে না। সম্পর্কটাকে মূল্যায়ন সবসময় আমরা করি। এটার যে অসুবিধা সেটাও আমাকে বলছিলেন। এটা সাধারণত অন্য কোনো ব্যবসায়ী হলেও না বলতে পারতো। কিনতে আসছেন, বিক্রি করে দেওয়া যায়। আমি কিনতে গেছি, আমার কাছে বিক্রি করে দিল। আপনি অসুবিধার কথাটা বলছিলেন আমাকে। যাক, অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই। আপনার জন্য শুভকামনা রইল, আপনার ফার্মের জন্য শুভকামনা রইল। প্রিয় পোল্ট্রি খামারি ভাইয়েরা, আপনাদের যাদের ফার্মে এখনও পানির অটোমেটিক সিস্টেম করেন নাই, তারা অতি দ্রুত করে নিতে পারেন। এটা করলে আপনার সময়, শ্রম, অর্থ সবই কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর বাংলাদেশের শখের খামার সর্বোচ্চ কোয়ালিটির এই
অটোমেটিক ড্রিঙ্কারগুলো দিচ্ছে। আমাদের কাছে কাপ নিপল ড্রিঙ্কার, বেল ড্রিঙ্কার, আধুনিক সব খাবার পাত্র এবং হচ্ছে গিয়ে মুরগির ঠুট সেকা দেওয়ার কাটার মেশিন, ভ্যাকসিন দেওয়ার যন্ত্র ইত্যাদি ইত্যাদি অসংখ্য প্রোডাক্ট রয়েছে। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন। এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার, এছাড়া সপ্তাহের সব দিনই খোলা। সকাল 9টা হতে বিকাল 5টার মধ্যে চলে আসতে পারেন। গুগল ম্যাপে শখের খামার লিখে সার্চ দিলেই সঠিক লোকেশনটা পেয়ে যাবেন। শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট, নবীনগর, সাভার, ঢাকা। আজকের ভিডিওটি মানিকগঞ্জের ঘিওর থানার শ্রীবাড়ি গ্রাম থেকে এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।